সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে গণসংযোগ এবং কর্মী সভায় অংশ নিয়ে কঠোর রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা ২ আসনের দলীয় মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি সমাবেশে দাবি করেন, মানুষের হত্যার দায়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিচার হলে কতবার দণ্ড হতে পারে তা কেউ বলতে পারবেন না। নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, একটি মহল ভারত থেকে নাশকতার মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। নেতাকর্মীদের নিয়ে তিনি এলাকার বিভিন্ন নির্মাণাধীন রাস্তার কাজও পরিদর্শন করেছেন। বিস্তারিত দেখুন জাকিরের প্রতিবেদনে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং কর্মী সভায় অংশ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেছেন বলে জানা গেছে। উপস্থিত নেতাকর্মীদের বরাতে জানা যায়, তিনি বক্তৃতায় উল্লেখ করেছেন, মানুষের হত্যার অভিযোগে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে কতবার মৃত্যুদণ্ড হতে পারে তা কেউ নির্ধারণ করতে পারবেন না। তিনি আরও উল্লেখ করেন, ছাত্র জনতা হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে সেটির পাশাপাশি বিডিআর বিদ্রোহ সহ কয়েকটি ঘটনায়ও দায় নির্ধারিত হলে অতিরিক্ত সাজা হতে পারে বলে তিনি তার বক্তব্যে ইঙ্গিত দেন। সমাবেশে তিনি দাবি করেন, নির্বাচন সময় মতোই হবে এবং এটিকে বাধাগ্রস্ত করার সুযোগ কেউ পাবে না। এছাড়া তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি গোষ্ঠী ভারত থেকে দেশে নাশকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া অচল করার চেষ্টা করতে পারে। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাপুর সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে, সেটা ইনশাআল্লাহ হতে যাচ্ছে। হবে এই নির্বাচন বানচাল করার জন্য অনেক অপশক্তি কাজ করেছিল, কিন্তু সফল হয়নি। নির্বাচন ইনশাআল্লাহ সঠিক সময়ে হবে, ফেব্রুয়ারি প্রথমার্ধে। আজকে নির্বাচন না, আজকে যারা খুনি, যারা ফ্যাসিস্ট, তাদের বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে তারা কিভাবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। চৌধুরী আলম ইলিয়াস আলীকে গুম করেছে, সুমনকে গুম করেছে এবং তার পরবর্তীতে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। তার বিচার সঠিক সময় হয়েছে। আপনারা দেখেছেন বিচার হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই বিচারে সেদিনকার অবৈধ প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী, ভোটচোর প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তার দোষকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আরো বিচার রয়েছে, সেগুলি হবে। বিডিআর হত্যাকাণ্ড, 57 জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড এবং হেফাজতের ভাইদেরকে যে হত্যা করেছে, আরো বিচার হবে। কতবার ফাঁসি হবে তার কিন্তু কোনো হিসাব নেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।